গল্প হচ্ছে ধূমকেতু। যাত্রায় যেমন সং, আকাশে যেমন ধূমকেতু। আকাশের গ্রহ নক্ষত্রগুলি সকলেই এক একটা নিয়মের মধ্যে থাকে। এই ধূমকেতু দেখিয়ে হঠাৎ মনে হইতে পারে যে ইহাদের মধ্যে কোনো বাধা আছে, যা কোথায় যায় কোথায় থাকে তাহার ঠিক নাই, কিন্তু খালি মাঝে মাঝে একবার করে লেগে পড়িয়া আছে দিন কয়েকশো আমাকে দেখা যায়। আমি দেখেছি যাত্রার সং থাকিলে আসলে কোন কোন ছোটো ছেলে ভ্যাঁ করে কাঁদিয়াও ফেলে। ধূমকেতু দেখিয়া কেঁদে উঠতে পারবে না, কিন্তু সেখানে অনেক লোকেদের বিশ্বাস ছিল যে ধূমকেতু উঠিয়া ভয়ের কারণ হয়, কিন্তু ভয়ের কারণ হইবে না, এখান থেকে দুঃখে দুর্ভিক্ষ হইবে। কিন্তু তুমি কোনো অন্তত একটা রাজা মরবে হইতে ক্রমে ইহাদের মধ্যে লোকে যতই বেশি করবে ইহাদের সম্বন্ধে ভয়ও ততটাই কমিয়াছে, কিন্তু তাহা খুব অল্প দিনের জন্যই তাই নয়। ধূমকেতু কি জিনিস তাহা একেবারে স্থির হয়ে দরকার নেই, কিন্তু ইহাতে জিনিসের খুব সামান্য যাহা কিছু আছে তাহা ধোয়ার মতো, কিন্তু অনেক দিন আগে বোঝা গিয়েছিল। একটু শক্ত ভারী জিনিসের খামখেয়ালি করা চলবে না। খামখেয়ালি নয়, আচ্ছা অত বড় লেজের জিনিসটা দরকার বলো কি দেখি। কোনখানিটা আবার একটা লেজের মন দিয়ে ওঠে, দুই জায়গায় আমি লেজ দেখা যায়, এখান থেকে ভালো মানুষের মতো বাঁচিয়ে ছিল, তাই আবার দুদিনের ভিতরে কোথাও হয়তো 6 কোটি মাইল পর্যন্ত লেজ বাহি করে কেউই আবার একখানা কোথা থেকে আসিয়া আবার সে ভয়ের কারণ হইতে থাকে। এইরকম শেষ হওয়া ধরনের কিন্তু একটা বিষয় থাকতে পারে যে এক ধূমকেতু এক মোটা একটা লেজে 1,00,000 মাইল পুরু, তথাপি তাহার ভিতরে দিয়া সেখানে তারাগুলিকে পরিষ্কার দেখা যায়। এমন যন্ত্র আছে যে তাহার ভিতর দিয়ে কোনো জ্বলন্ত জিনিস আলোয় পরীক্ষা করিয়া জ্বলন্ত জিনিসের কি তাহা করা যায়। এই যন্ত্রের বর্ণরেখায় এই যন্ত্র পরীক্ষা করিয়া দেখা গিয়েছে ধূমকেতু অঙ্গার, লোহা, সীসা ইত্যাদি জ্বালিয়ে বাষ্প আছে। এই বাষ্পটি পাতলা অবস্থায় থাকে এবং যে মোটা ধুতে পরিমাণে হতে সামান্য। যদি কোনো উপায় যদি থাকে একটা ধূমকেতু ধরিয়া ঘন ঘর করা, তাহলে তোমার তাহার পকেটে পুড়িয়া রাখিতে পারো। খুব বড় ধূমকেতু ওজন কয়েক সেকেন্ড রাখতে পারে। ডাক্তার হেলি নামক সে বলে এক জ্যোতির্বিজ্ঞানী পণ্ডিত ছিলেন। ইব্রাদান পোস্টাকারী পড়িয়া দেখিয়েছেন যে 1530, 1660 এবং 1662 সালে এখানে উঠিয়াছে। এই ধূমকেতুর পায়ে একটা অনন্ত ধূমকেতুর উপরে রাখা। হেলি মনে করে তাহলে এই ধূমকেতু 75 বা 76 বছর লাগে যদি কথা হয়, তবে 1759 সালে এখানে এই ফিরিয়ে আসেবার কথা, কিন্তু বাস্তবে 1759 সালে এইরূপ করে ধূমকেতু আসে। এরপর সে বলে যে এরকম সে নির্দিষ্ট পথে চলে। একবার সেই পথ ধরিয়ে আসে 75-76 বছর সময় আগে ডাক্তার হেলি এই কথা প্রথমভাবে প্রমাণ করিয়েছে। সুতরাং এই ধূমকেতুর নাম ব্যবহার করা হতে পারে, কিন্তু অনেকেই কাপুরুষের মতো বলে, কিন্তু বিদ্যুটে ভেঙচি খেতে পারে আর বিরক্ত চিৎকার করিয়া বলে ভয় পাইয়া গিয়েছিল, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু একবার সে দেখিয়ে ভয় হয় পায় না, পক্ষান্তরে মুহূর্তে সে পায় একেবারে সেই বাঘ শিকার করে খাইতেছে। এমন সময় একটা ছোটো ছেলে গাছের গাছে গিয়ে আঙুল দিয়া দেখিয়া দিল যে তুমি আমাকে সেই ভিতরে উঁচু করিয়া থাকে। আমি মাথাটা কাপড়িয়া ধরিল। এখান থেকে তিনি আমাকে সেই গাছকে নামিয়া পড়ল। ভয়ের কারণও কমে গেল। এখানে তাহার কিছু সময় লাগে না, কিন্তু জ্ঞান হারালো। কিন্তু যে খালি বলেছিল ও কি গন্ধ, একটা গল্পটা বুঝলে এরকমই মনে হয় না যে ছোটো ছেলেকে পুরী নাগাদ দিয়েছে, বাঘের ইচ্ছায় হয় নাই। যাই হোক না, মাঝে মাঝে দুজনের শ্রেষ্ঠ আছে, দুজনে দিয়ে থাকতে পারে, তার ফলও বড় হইতে থাকতে পারে। আজকাল আমাদের দেশে বড় দেখতে পাওয়া যায় না। এই কবিরাজি ভিন্ন করে আমাদের পারে, এবং গুজরাটে যে আফ্রিকা আছে সকলেই আছে, তাহার চেহারা যেমন জমকালো, তাদের ভয়ের কোনো কারণ থাকে না। আমেরিকা যেখান থেকে বলে বাস্তবিক সিংহ নয়, রঙটা অনেকটাই সিংহের মতো, কিন্তু বিজয়ার আকৃতি চাইলে অনেক ছোট, তাহার কেশর নাই। এই জন্তু আসল নাম হলো পুমা। এই পুমা খুব সহজেই কিন্তু বড় প্রতিহিংসার প্রিয়। আমেরিকায় সেখানে সিংহ নাই, কিন্তু আমাদের সেই দরকার নাই। এই জন্তুর নাম দিলে ইয়ার পরিক্রম খুব বেশি, কিন্তু এখানে লোকের অনেক সময় তাই ইয়াকে টাইগারই বলে, যাহাকেই বলে গলা লম্বা লম্বা ডোর টাইগার। কেন গায়ে চক্র থাকে, কিন্তু এদের বাঘের ঘরে থাকে না। এখান থেকে তুমি ভালো করিয়া থাকতে পারে। তুমি আমাকে নিয়ে এসে মাছ ধরবে, এখানে সেই মাছ ধরবে ভোরবেলা একটা খালি দেখবে, সেখানে দেখবি ইয়া পূর্ব ইতিহাসের কথা ছিল, কিন্তু এই জিজ্ঞাসা করিলে এই তখন ভালো করি দেবে তা নয়। লোকটা বলে দিবে না যে বাঘও মরেছে, ব্যস্ত হয়েছে, পিছন পিছনে কে এটা আসিয়া খবর রাখে, তার ওই কানের কাছে গিয়া বোধ হয় ইতিপূর্বে কেউই কোনো কথা বলে নাই, সুতরাং যে চমকে গেল প্রথমত খাইয়ে যাওয়াই কথা।
কিন্তু এই ভয়ের কারণ আর কিছুই নেই। তুমি আমাকে অন্য লোকে খানিকটা তামাশা দেখাও আর ভিতর করো, দুধওয়ালা দুধ বেচিবে, এখানে বিক্রি হবে, এখানে বনের ভিতরে শুয়োর ছিল, কী জানি কি বড় বাঘ রেখেছিল, সে বেচারা আজকে আমি তুমি নিজে বসে তুমি এক সময় তুমি দুধওয়ালাকে দেখতে পাইবে, এত বড় বিক্রি দেখতে তুমি আমাকে দেখতে পারো না, বিক্রি তুমি একটা দুধওয়ালা থাকতে পারে, বাঘে তুমি আমাকে নিয়ে যেতে পারবে, তুমি আমাকে দুধওয়ালার মশাইকে অনেক কথা বলা যায়, কিন্তু তাহাতে হাসপাতালে লইয়া চলে গেছে, সেখানে গিয়া তার জ্ঞান হারিয়ে গেল এবং সেই বলে আশ্বাস করিতে লাগিল যে হে আমার তার সারানোর কোনো করোনা ছিল না, এক কুয়োর মাধ্যমে গরু ঘাস খাইতেছিল, খেপের ভেতরে বাঘের চেষ্টা করেছিল, সেখানে বরাবর সময় লাভ দিয়ে গরুর সময় গরুটা হের করিয়া বলে বাঘমশাই বললেন, সে বলে আজকে আমি বাঘের মতোই থাকি, কিন্তু সে এখন সরকল পড়িয়া গেছে। আজকে শীতকালে সন্ধ্যাবেলাটা একবার ঘরে এক বন্ধ করিয়া বসিয়া আছি, এমন সময় সে বলল আজকে আমি বাঘরা যখন মাঝখানে আসিয়াছে তখন সে বলে আমি কি সুতরাং এই বাঘ কতক্ষণ একেবারে পৈঠার মধ্যে আসিয়া যায়, এখন তাহাকে বাঘ বলিয়া চলিতে যায়, কিন্তু ভাইবার সময় অত নাই, কিন্তু সে আর কি করা যাবে, তাড়াতাড়ি হাঁড়ি কুড়ি নিয়ে আগুন বাঘের মুখের দিকে দরজা ঢাকলে, বাঘের জীবনে আর কখনো এদের অবর্থ হইলে সুতরাং আর কোনো বিলম্ব হইল না করলে উদ্যোগ সাথে পালিয়ে পলায়ন করিল। নমস্কার, গল্প হচ্ছে ধূমকেতু। যাত্রায় যেমন সং, আকাশে যেমন ধূমকেতু, আকাশের গ্রহ নক্ষত্রগুলি সকলেই এক একটা নিয়মের মধ্যে থাকে। এই ধূমকেতু দেখিয়ে হঠাৎ মনে হইতে পারে যে ইহাদের মধ্যে কোনো বাধা আছে, যা কোথায় যায় কোথায় থাকে তাহার ঠিক নাই, কিন্তু খালি মাঝে মাঝে একবার করে লেগে পড়িয়া দিন কয়েক আমাকে দেখা যায়। আমি দেখেছি যাত্রা